মহাদেব, ওম নমঃ শিবায়, a warm welcome to my channel শিব শক্তি টক্স। আজকে আমরা ডিসকাস করব এখন যে যাদের জেমিনি মানে মিথুন রাশি, যাদের মিথুন রাশিদের কেমন যাবে এই জুলাই মাসটা। তো প্রথমে আমি যেটা বলতে চাই যে মিথুন রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসটা হেলথ ওয়াইজ কেমন যাবে। হেলথ ওয়াইজ কিন্তু আপনারা একটু মডারেট রেজাল্ট এক্সপেক্ট করবেন। সাংঘাতিক কিছু ভালো না, আমি আবার সাংঘাতিক কিছু খারাপও আমি বলবো না। আপনাদের যে জুপিটারের যে পজিশন আছে সেই হিসাবে কিন্তু আমি হেলথে একটা মডারেট এফেক্ট দেখতে পাচ্ছি। রাহুর যদিও আপনার প্লেসমেন্ট এই মাসটা আপনার রাশি অনুযায়ী 9th হাউসে আছে, সো 9th হাউসে রাহু কিন্তু একটু প্রবলেমস ক্রিয়েট করে। তো সেই হিসাবে হয়তো কিছু আপনাদের বাবার হেলথ রিলেটেড কিছু ইস্যুস হতে পারে, সো বাবার কিছু হেলথে প্রবলেম হতে পারে। তো সেই হিসাবে আপনারা একটু নিজের যাদের বাবা আছেন তাদের হেলথ নিয়ে একটু কশিয়াস থাকবেন। তো কিছু সেরকম প্রবলেম দেখলে অবশ্যই নিজের বাবাকে ডক্টর দেখাবেন। সো বিকজ আমি যেটা মেন রাহুর রিলেটেড যে প্রবলেমটা দেখছি, রাহুর আপনার বাবার হেলথে, যাদের বাবা আছে তাদের বাবার হেলথে কিন্তু প্রবলেম দিতে পারে। আর জুপিটার আপনাদেরকে সামান্য কিছু প্রবলেম দেবে, বিশেষ করে শোল্ডার রিলেটেড, মানে ঘাড়ে ব্যথা, ঘাড়ের একটু প্রবলেম। তারপরে আমরা যেটা নেক পেন বলি, নেক পেন, ঘাড়ের প্রবলেম, বা একটু মানে ফ্রোজেন শোল্ডার, এরকম টাইপের আপনাদের কিছু প্রবলেমস দেবে জুপিটার থেকে। তা আপনাদের জন্য বেস্ট হবে যদি আপনারা যোগা বা কোনো এক্সারসাইজ করেন, এটাই একমাত্র আপনাদের জন্য মানে উপায়, সেটা আপনার জন্য ভালো হবে। সো হেলথ ওয়াইজ বলবো একটু কনসিয়াস থাকুন, নিজের হেলথ নিয়েও একটু কনসিয়াস থাকুন, বা আপনার বাবার হেলথ নিয়েও একটু কনসিয়াস থাকুন এই মাসটা। আর যদি আমি এবারে বলি যে আপনার কেরিয়ারের ক্ষেত্রে কেমন যাবে, কেরিয়ারের ক্ষেত্রে যে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসটা কিন্তু কেরিয়ারটা ভালো যাবে, আপনাদের ভালো গেইনস হবে। আর আপনাদের স্যাটার্নের যা পজিশন আছে আপনাদের রাশি অনুযায়ী এই মাসে, সেখান থেকে আমি দেখছি স্যাটার্ন যে হাউসের কারক গ্রহ সেই হাউসেই বসে আছে, তার জন্য কিন্তু আপনার মানে স্যাটার্ন আপনাকে ভালো আউটকাম দেবে, ভালো ফল দেবে। তো আপনি ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন এই মাসটা উইথ রেসপেক্ট টু ইয়োর কেরিয়ার। আপনি যতটা এফর্ট দেবেন, হ্যাঁ আপনার ওয়ার্ক প্রেশার হয়তো বেশি থাকবে, কিন্তু আপনি যতটা এফর্ট দেবেন আপনি কিন্তু ততটা গেইনও করবেন, আপনি অ্যাপ্রিসিয়েশনও পাবেন। ইনফ্যাক্ট আপনাদের যারা প্রমোশনের জন্য এলিজিবল তাদের কিন্তু একটা প্রমোশন হওয়ারও আমি ভালো চান্সেস দেখছি। প্লাস আপনার জুপিটারের যা প্লেসমেন্ট আছে আপনার রাশি অনুযায়ী, সেখানে থেকে কিন্তু জুপিটার আপনাকে আপনার নিজস্ব যে ভ্যালুজ, আপনি যে ভ্যালুজগুলো আমরা বলি না কোর ভ্যালুজ, সেইটা কিন্তু আপনাকে অনেক এনহ্যান্স করবে। আপনি নিজে একটা এথিক্সের মধ্যে চলবেন, আপনি নিজে হয়তো অনেকটা ভাববেন যেটা ঠিক এটা ভুল, এবং আপনি ভুলটা অ্যাভয়েড করে আপনি সবসময় নিজে ঠিক পথে থাকার চেষ্টা করবেন। আপনার মধ্যে বলে না ওই যে একটা সেলফ অ্যাওয়ারনেস, সেটা আপনার মধ্যে অনেক বেশি থাকবে। সো আপনি নিজে অনেকটা এই মানে একটু বেশি এথিক্যাল থাকবেন, যেটা খুব ভালো, যেটা আপনাকে হেল্প করবে। কেরিয়ার ওয়াইজ আমি বলবো আপনি একটু শুধু একটা দিকে লক্ষ্য রাখবেন যে আপনার যারা চাকরি করছেন তারা আপনার নিজেদের বসের সাথে বা ম্যানেজারের সাথে কিন্তু একটু ভালো রিলেশনশিপ মেনটেন করে চলবেন। তারা যদি কিছু ভুলও বলে অ্যাগ্রেসিভ হয়ে যাবেন না, একটু ঠান্ডা মাথায় কামলি ব্যাপারটা হ্যান্ডেল করার চেষ্টা করবেন। আপনি যদি ডিপ্লোম্যাটিক্যালি ব্যাপারটা হ্যান্ডেল করতে পারেন তাহলে কিন্তু আপনার ফেভারেই এই কন্ডিশনটা যাবে। আর যারা বিজনেসে আছেন তাদের জন্য বলবো, যদি আপনারা মানে ওটা পার্টনারশিপ বিজনেসে থেকে থাকেন তাহলে নিজের পার্টনারসদের সাথে কিন্তু একটু আপনাকে কামলি ডিল করতে হবে, কারণ পার্টনারসদের সাথে একটা প্রবলেম হওয়ার আমি একটু সম্ভাবনা দেখছি। বাট ওভারঅল খুব খারাপ না, আপনাদের কিন্তু গেইনস হবার ভালো চান্সেস আছে, মানে ভালো প্রফিট হবে, লস সেরকম তো হবেই না, উল্টে আপনার ভালো প্রফিট হবে। আর পার্টনারশিপ, যদি নতুন কোনো পার্টনারশিপ বিজনেসও আপনি যেতে চান এই মাসটা আপনার জন্য ভালো, আপনি নতুন পার্টনারশিপ বিজনেসও এন্টার করতে পারেন। এবার যদি আমি বলি যে আপনার লাভ অ্যাফেয়ার বা ম্যারিড লাইফ সেগুলো কেমন যাবে, সো ইন টার্মস অফ লাভ অ্যাফেয়ার আমি বলতে পারি যে ভালো যাবে, সেরকম কিছু খারাপ আমি দেখতে পাচ্ছি না। যাদের বিয়ে হয়ে গেছে তাদেরও কিন্তু রিলেশনশিপ ভালো যাবে। আপনারা যে কমিটমেন্ট করবেন, আপনারা নিজের কমিটমেন্টে স্টিক করে থাকবেন, আপনারা মানে এই না যে আপনি কমিটমেন্ট থেকে সরে যাবেন। সো আপনার যে
কমিটমেন্ট বা কমিটেড থাকার যে নেচারটা, সেটাই কিন্তু আপনার রিলেশনশিপকে আরো বেশি স্ট্রং করবে, আপনাদের বন্ডিংটা আরো বেশি স্ট্রং করবে। আপনারা মানে আপনার ম্যারিড লাইফেও আপনি অনেক দেখবেন লাস্ট মান্থ থেকে এই মান্থে আপনার ম্যারিড লাইফ বা লাভ লাইফ অনেক বেশি ভালো যাচ্ছে, আপনাদের মধ্যে অনেক বেশি হারমোনি থাকছে। জুপিটারের যা পজিশন আছে আপনার রাশি অনুযায়ী, সেখানেও কিন্তু আপনারা আপনাদের লাভ লাইফে বা ম্যারিড লাইফে অনেক ব্লেসিংস পাবেন। সো শুধু একটু নিজের ইগোটাকে সাইডে রাখবেন। আপনার ইগোটা যদি আপনার সাইডে থাকে, ইগোটাকে বেশি মানে না মাথায় তোলেন, ইগোটা না থাকলে আপনার রিলেশনশিপ খুব ভালো যাবে। সো এই মাসটা আমি ওভারঅল বলতে পারি যে আপনাদের জন্য ভালো। এবারে আমি যদি এবার ফিনান্স নিয়ে বলি, যে ফিনান্স যদি আপনার কেমন যাবে, মানে আপনার সেভিংস হোক বা আর্নিংস হোক, তো আপনার আর্নিং একটা ভালো আর্নিং এর আমি কিন্তু সুযোগ দেখছি। আপনারা ভালো মানে একটা ভালো আউটকাম হবে। আপনাদের কিছু অ্যানসেস্ট্রাল প্রপার্টি পাওয়ার একটা হাই চান্স আছে। জুপিটারের যা পজিশন আছে সেই হিসেবে আমি দেখতে পাচ্ছি যে আপনি ভালো অ্যানসেস্ট্রাল প্রপার্টি পাবেন, কিংবা আপনাদের গেইনসও হবে। আপনারা অনেক মনিটারি গেইনস পাবেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাদের হেলথ রিলেটেড অনেক এক্সপেন্সেস হবে। নিজের বাবার হেলথ নিয়েও হবে, আপনার নিজের হেলথ নিয়েও হবে। সো আমি এক্সপেন্ডিচারটা একটু হাই দেখছি। ইনফ্যাক্ট আমি বলবো আপনার নিজের পার্টনারের হেলথ নিয়েও একটু কনসিয়াস থাকবেন। আপনাদের পার্টনারের হেলথেও কিন্তু এই মাসে একটু প্রবলেমস আসতে পারে। সো সেই হিসাবে কিন্তু আপনাদের হেলথ রিলেটেড এক্সপেন্সেস অনেকটাই বেশি হবে। সে নিজের জন্য হোক, বাবার জন্য হোক বা পার্টনারের জন্য হোক, কিন্তু আপনাদের কিন্তু হেলথ রিলেটেড এক্সপেন্সেসটা একটু এই মাসটা বেশি যাবে। তবে হ্যাঁ, আপনার পার্টনারের হেলথ নিয়েও কিন্তু একটু সচেতন থাকবেন। সো এই গেল যে আচ্ছা, আপনারা কিছু আনএক্সপেক্টেড মানি গেইনও আশা রাখতে পারেন। এই গেল আপনার ফিনান্স কেমন যাবে। এবারে যদি আমি বলতে চাই যে ফ্রেন্ড সার্কেলের সাথে হালকা কিছু ইগো প্রবলেমস হতে পারে, বাট সেটা সাংঘাতিক কিছু না। একটু নিজের ইগোটাকে যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন, নিজেকে একটু কাম রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডসের সাথেও রিলেশনশিপ ভালো যাবে। সো ওভারঅল এই মাসটা আপনার হেলথটা একটু চিন্তার বিষয়। হেলথ ছাড়া বাকি সব ঠিক আছে। আর হ্যাঁ, এক্সপেন্ডিচারটা বেশি হবে, সেটাও কিন্তু হেলথের জন্যই। এবারে আপনারা কি করতে পারেন যাতে আপনার এই মাসটা ভালো যায়, সেই হিসাবে আমি বলবো আপনারা এই মাসটা বিষ্ণু দেবতা বা নারায়ণের পূজা অর্চনা করুন। আপনারা পারলে এভরিডে, মানে এটা কোনো গুরুবার থেকে স্টার্ট করবেন, গুরুবার থেকে স্টার্ট করে আপনারা এভরিডে 108 বার ওম নমঃ ভগবতে বাসুদেবায়া, ওম নমঃ ভগবতে বাসুদেবায়া এই মন্ত্রটা 108 বার চ্যান্টিং করুন। একটা গুরুবার থেকে স্টার্ট করে এভরিডে করুন। দেখবেন আপনার হেলথ রিলেটেড যে প্রবলেমসটা অনেকটাই, মানে আমি বলবো না যে পুরোটা সলভ হয়ে যাবে, বাট অনেকটাই কিন্তু কমবে, এর এফেক্টটা অনেকটা কমবে। সো আপনারা এই মন্ত্রটা এভরিডে চ্যান্টিং স্টার্ট করুন। আশা করি আপনাদের এই ভিডিওটা হেল্পফুল লাগলো। যদি হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমি আরও এরকম ভিডিওস নিয়ে আপনাদের সামনে আসবো। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক। নমস্কার।